8টি বেহেশত, দুজখ হলো 7টি। এটা বেহেশতের এরিয়া কত বড় এটা বলে শেষ করা যাবে না। যেহেতু দুজখ একটা কম, বেহেশতের সঙ্গে একটা বেশি 8টি, তাহলে বোঝা যাচ্ছে বেহেশতিবাসী বেশি হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 120টি কাতার হবে, সারিবদ্ধ সফ, নামাজে যেরকম দাঁড়ায় কাতার, এইভাবে কয়টি সফ হবে? 120টি। 120টির মধ্যে আমার উম্মতের সফ হবে 80টি। আমার উম্মতের সফ হবে কয়টি? 80টি। আর বাকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন তাদের উম্মতের সফ হবে। তাহলে ওদিকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সব বেশি, যেহেতু রাসূল আখেরি নবী, শেষ নবী। রাসূলের পর কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবে না। অতএব রাসূলের উম্মতের সংখ্যাও হবে বেশি, রাসূলের উম্মতের সংখ্যা কি হবে? বেশি হবে। আমরা এমন রাসূল পেয়েছি যার মাধ্যমে দ্বীন ইসলাম পরিপূর্ণ হয়েছে। দ্বীন ইসলাম কি হয়েছে? পরিপূর্ণতা লাভ করেছে। এবং রাসূলুল্লাহকে রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আলামিন, আলামিন মানে অনেক জগৎ, দুনিয়া একটি জগৎ। এরকম আল্লাহর কুদরতে কত জগৎ আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আধুনিক যুগে যারা গবেষক, যারা বিজ্ঞানী, তারা কিছু গ্রহ আবিষ্কার করেছে, কতগুলা গ্রহ আবিষ্কার করেছে। এগুলো এক একটা জগৎ। এই চাঁদ, রাত্রে চাঁদ উদিত হয়, চন্দ্র এটা একটা গ্রহ, সূর্য এটা একটা গ্রহ। এরকম ছোট ছোট তারা, তারাকে আমরা দেখি, এগুলো দেখি ছোট, কিন্তু এগুলো দূরে হওয়ার কারণে ছোট, না হলে এগুলো বড়। এগুলো দুনিয়া থেকে অনেক অনেক বেশি বড়। এই সমস্ত জগতের জন্য আল্লাহ রাসূল রহমত হিসাবে প্রেরণ করেছেন, শুধু মানুষের জন্য নয়। দুনিয়াতে আল্লাহর যত সৃষ্টি আছে, যত রকমের জীব জন্তু আছে, তাদের জন্য আল্লাহ রাসূল রহমত। সবাই বলেন সুবহানাল্লাহ।